আসসালামু আলাইকুম। আমি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার ক্লায়েন্টের জন্য টার্গেট কান্ট্রি অনুযায়ী কম্পিটিটর অ্যানালাইজ করতে পারেন একটি ওয়েবসাইটের জন্য। সো এর জন্য আমাদের প্রথমে একটি গুগল স্প্রেডশিট সুন্দরভাবে ডিজাইন করে নিতে হবে ক্লায়েন্টকে খুব ভালোভাবে দেখানোর জন্য, যাতে ক্লায়েন্ট এই গুগল স্প্রেডশিট দেখে খুব সন্তুষ্ট হয় এবং আপনাকে একটি ভালো ফিডব্যাক দেয়। সো এর জন্য সময় বাঁচানোর স্বার্থে আমি আগে থেকে একটি গুগল স্প্রেডশিট ডিজাইন করে রেখেছি। আপনারা দেখেন যে এই স্প্রেডশিটটি কিভাবে হওয়া দরকার একটি কম্পিটিটর অ্যানালাইসিস প্রজেক্টের জন্য। এর জন্য আপনারা প্রথমে রাখবেন সিরিয়াল নাম্বার। ঠিক আছে, এখান থেকে আপনারা যতদূর সিরিয়াল নিয়ে যেতে পারেন। সো প্রথমে আপনার ফোকাস কিওয়ার্ড, একটি ফোকাস কিওয়ার্ডের আন্ডারে আপনারা 10টি করে কম্পিটিটর ওয়েবসাইট লিঙ্ক এখানে কপি করে রাখবেন। সো এখানে টাইটেল হবে কম্পিটিটর লিঙ্কস, দেন নেক্সট হবে কিওয়ার্ড প্লেসমেন্ট ইন ইউআরএল, তারপর পেজ টাইটেল, মেটা ডিসক্রিপশন, H1, H2, ইমেজ অল্টা, এভাবে আপনারা সাজিয়ে রাখবেন। তাতে ক্লায়েন্টের দেখতে খুব সুবিধে হবে এবং ক্লায়েন্ট খুব সহজেই বুঝতে সক্ষম হবেন। এরপর ডোমেইন অথরিটি DA, পেজ অথরিটি PA, স্পাম স্কোর, কোয়ালিটি ব্যাকলিংস, কম্পিটিটর এজ, ট্রাফিক লাস্ট মান্থ রেকর্ড, সোশ্যাল ব্র্যান্ডিং, কন্টেন্ট লেংথ ওয়ার্ড। তো চলুন আমরা দেখি এগুলি আমরা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, সো এর জন্য আমাদেরকে একটা সেট কিওয়ার্ড নিতে হবে যে আমরা কোন কিওয়ার্ডের উপর ফোকাস করব, আমাদের মেইন কিওয়ার্ড কি। তো আমাদের মেইন যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটি প্রথমে আমাদেরকে রিসার্চ করতে হবে। সো এর জন্য আমরা চলে যাব প্রথমে সেমরাশ পেইড টুলস। আপনারা কিওয়ার্ড রিসার্চের জন্য সবসময় পেইড টুলস ব্যবহার করবেন, তাতে খুব ভালো ফলাফল পাবেন। সো এর জন্য আমরা প্রথমে দেখেন এখানে বাম সাইডে আছে কিওয়ার্ড ম্যাজিক টুল, এই অপশনটিতে সিলেক্ট করবেন। এখন আমাদের মেইন যে কিওয়ার্ড, সিড কিওয়ার্ড অথবা মাদার কিওয়ার্ড, এই কিওয়ার্ডটি বসাবো। আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি। সো আমরা অবশ্যই কান্ট্রি ওয়াইজ কাজ করব, এজন্য এখানে একটা কান্ট্রি সিলেক্ট করে রাখবো। ঠিক আছে, আমরা ইউএসএর জন্য কাজ করব, সেজন্য ইউএসএ অ্যান্ড সার্চ। আমরা এখান থেকে খুব ভালো একটা কিওয়ার্ড চুজ করব, যে কিওয়ার্ডের সার্চ ভলিউম খুব ভালো রয়েছে এবং কেডি খুব কম রয়েছে। ঠিক আছে, তো আপনারা তো ইতিমধ্যেই জানেন কিওয়ার্ডের ক্ষেত্রে সার্চ ভলিউম যত বেশি হয় তত বেশি ভালো এবং কেডি যত কম হয় তত বেশি ভালো। তো আমরা দেখি কোনটা নিতে পারি। দেখেন যে গ্রিন কালারগুলো দেওয়া আছে, এই কিওয়ার্ডগুলিতে আমাদের র্যাঙ্ক করা খুব ইজি। ঠিক আছে, তো দেখেন ইজি দেওয়া আছে এখানে অ্যান্ড পসিবল। দেখেন এখানে একটা গ্রিন কালার দেওয়া আছে কেডি 10 অ্যান্ড ভেরি ইজি। দেখেন এখানে একটা গ্রিন কালার, এখানে এই কিওয়ার্ডের কেডি হচ্ছে মাত্র 10 এবং সার্চ ভলিউম 880। খুব ভালো একটা সার্চ ভলিউম রয়েছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ডটি হচ্ছে ডকুমেন্টারি স্টাইল ওয়েডিং ফটোগ্রাফি। সো আমরা এটা নিতে পারি, আমরা এটা নিঃসন্দেহে নিতে পারি। এখন আমরা এটি অল ইন টাইটেলে সার্চ করব গুগল ক্রোমে, যে আমাদের এক্সাক্ট কম্পিটিটর কয়টি রয়েছে এখানে এই টাইটেলের উপর ভিত্তি করে অথবা এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে। দেখেন 1310। আমরা যদি গুগল ইউএসএ করে নেই তাহলে দেখি কি হয়। দেখেন এটি হচ্ছে 1100। আমরা সর্বোচ্চ 1000 পর্যন্ত নিতে পারি। ঠিক আছে, সো আমাদের নর্মালি কাজ করতে হবে 100 থেকে 200 কম্পিটিটরের মধ্যে, তাহলে আমাদের র্যাঙ্ক করাটা খুব পসিবল হবে। তো ঠিক আছে, আমি দেখানোর পারপাসে এই কিওয়ার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এটাকে ফোকাস কিওয়ার্ড হিসেবে ধরে নিতে পারি। এর জন্য আমরা গুগল এক্সেল শিটে যাব।
এটা আমরা ফোকাস কিওয়ার্ডে রাখছি। এই ফোকাস কিওয়ার্ডের আন্ডারে 10টি কম্পিটিটর লিঙ্কস থাকবে। তো এর জন্য আপনারা এই কিওয়ার্ডের ঘরটি মার্জ করে রাখবেন, তাহলে এটি দেখতে খুব ভালো লাগবে অ্যান্ড বুঝতেও খুব সহজ হবে। লেটার সাইজটা একটু বাড়িয়ে দেবেন। কালার দিয়ে রাখতে পারেন। তো আমরা এখন এই কিওয়ার্ডের 10টা কম্পিটিটর নিয়ে আসব। এর জন্য আবার আমরা গুগল ক্রোমে যাব। দেখেন আমি সময় বাঁচানোর জন্য এই কম্পিটিটর লিঙ্কসগুলি আগে থেকেই পেস্ট করে রেখেছি, ঠিক আছে? এবং আপনারা যদি দেখেন, আমি আপনাদের একটু দেখাই যে এই লিঙ্কগুলি কিভাবে নেবেন। এখানে অল ইন টাইটেল দিয়ে আপনার ফোকাস কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন কান্ট্রি ওয়াইজ। গুগল ইউএস আমি করে নিয়েছি। এখন দেখেন এই প্রত্যেকটা ওয়েবসাইট এই কিওয়ার্ডের অ্যান্ড টাইটেলের কম্পিটিটর, ঠিক আছে? সো আপনারা এইভাবে লিঙ্কগুলো ওপেন করে নেবেন অ্যান্ড এই লিঙ্কগুলো কপি করে আপনাদের স্প্রেডশিটে পেস্ট করবেন। এভাবে 10টা কম্পিটিটর লিঙ্ক অ্যাড করবেন। অ্যান্ড আমরা যদি দেখি কিওয়ার্ড প্লেসমেন্ট ইন ইউআরএল। সো কিওয়ার্ড প্লেসমেন্ট ইন ইউআরএল কাকে বলে? যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা এই ইউআরএল এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এই ইউআরএল এর মধ্যে ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে ডোমেইনের পরে, তাহলে সেটাকে আমরা বলছি কিওয়ার্ড প্লেসমেন্ট ইন ইউআরএল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ওয়েবসাইটটিতে ফোকাস কিওয়ার্ডটি নেই, তাহলে হচ্ছে এটি না। অ্যান্ড দ্বিতীয় ইউআরএলটিতে দেখতে পাচ্ছেন ডকুমেন্টারি স্টাইল ওয়েডিং ফটোগ্রাফি। সো আমরা এর জন্য এখানে ইয়েস করেছি। এখানে আপনার ফোকাস কিওয়ার্ডের সাথে আরও অন্য টেক্সট অ্যাড করা থাকতে পারে। সো তারপর আমরা এখানে ইয়েস রাখবো, কারণ আমাদের মেইন যে ফোকাস কিওয়ার্ডটা সেটা এখানে বিদ্যমান। সো এখন আমরা পরেরটা দেখি। সো দেখেন পরেরটা কিন্তু আমাদের ফোকাস কিওয়ার্ডটা একসাথে নেই। সো আমরা এটা না, সো আমরা এটা না দেব, ঠিক আছে? এখন আমরা পরের টাইটেলে যাই। এখানে আছে পেজ টাইটেল। সো আমরা পেজ টাইটেল কিভাবে বের করব? এর জন্য আমাদের ওয়েবসাইটে যেতে হবে। এখন আমি একটি ওয়েবসাইট দিয়ে দেখিয়ে দিচ্ছি। পেজ টাইটেল নিয়ে আসার জন্য আপনারা ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স অথবা কন্ট্রোল ইউ ক্লিক করে আসতে পারেন। এখন এখান থেকে আপনারা ফাইন্ড করার জন্য কন্ট্রোল অ্যাপ। এখন আমরা টাইপ করব টাইটেল। দেখতে পাচ্ছেন টাইটেলটি আমাদেরকে ফাইন্ড করে দিয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা খুঁজে পেয়েছি টাইটেল। সো আমরা এখান থেকে এই টাইটেলটি কপি করে নিব এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে? এখন আমরা এখানে পেস্ট করছি। এখন আমরা দেখব, সো আপনারা এভাবে টাইটেল নিয়ে আসবেন। এখন আমরা দেখব মেটা ডিসক্রিপশন। আমাদের আবার সার্চ করতে হবে ডিসক্রিপশন। তো দেখেন এখানে আমরা ডিসক্রিপশন পেয়ে গেছি, মেটা ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন এখানে। সো আমরা এখান থেকে এটা কপি করে নিব। এখন পেস্ট। এরপর আমরা যাব H1। H1 মানে হচ্ছে হেডিং 1। এখন আমরা আবার সার্চ করব H1। সো দেখতে পাচ্ছেন এখানে H1 আমাদের টেক্সটগুলি নিতে হবে। দেখি আমরা H1 পাই কিনা। এই ওয়েবসাইটে আমরা H1 খুঁজে পাচ্ছি না। তো আমরা এখন H2 দিয়ে দেখি। তো এখানে দেখেন H2 দেওয়া আছে মোর ওয়েডিংস। তো এটা কপি করে নিতে পারি। এভাবে আপনারা H1ও খুঁজে পাবেন। সো
সো এই ওয়েবসাইটে নাই। আমরা যদি পরের ওয়েবসাইটে দেখি, H1, দেখেন এখানে H1 দেওয়া আছে। সো আপনারা এইভাবে সার্চ করবেন, যেখানে আপনারা কোডিং বাদ দিয়ে টেক্সট দেখতে পাবেন সেটা আপনারা নেবেন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমেজ অল্টার। ইমেজ অল্টার দেখার জন্য আপনারা শুধু এই ইমেজগুলোর উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সেভ এজে ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন, যদি এখানে তাদের ফোকাস কিওয়ার্ড অনুযায়ী টেক্সট বসানো না থাকে তাহলে বুঝবেন যেখানে ইমেজ অপটিমাইজেশন করা নেই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ অপটিমাইজেশন করা আছে। সো এখানে আমরা ইয়েস করব। এরপর ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি চেক করার জন্য আমাদেরকে সার্চ করতে হবে DAPA চেকার। DAPA চেকার দিয়ে সার্চ করবেন গুগলে। সো প্রথমে আমরা এই ওয়েবসাইটটিতে যাব, এটি সব থেকে ভালো। আমরা যে ওয়েবসাইটের জন্য DAPA চেক করতে যাচ্ছি সেই ওয়েবসাইটের URL প্রথমে কপি করব, ঠিক আছে। এখন আপনারা এখানে লিঙ্কটি বসিয়ে দিবেন। I am not a robot চেক করবেন অ্যান্ড চেক DAPA। এখন দেখতে পাচ্ছেন DA11 PA24 অ্যান্ড স্প্যাম স্কোর 1%, কোয়ালিটি ব্যাকলিং 55, এজ দেখতে পাচ্ছেন 8 ইয়ার্স, ঠিক আছে। সো এখানে কোয়ালিটি ব্যাকলিং খুব কম, DAPA খুবই কম ওয়েবসাইটের এজের তুলনায়। স্প্যাম স্কোর ঠিক আছে, এটি সবসময় 1% থাকবে। তো এখন আমরা ডাটাগুলো কালেক্ট করব। আমাদের ওয়েবসাইটে DA ছিল 11 and PA 24, quality backlinks 55, স্প্যাম স্কোর 1% ছিল। এখন কম্পিটিটর এজ 8 ইয়ার্স, এখন চেক করব ট্রাফিক। এই ওয়েবসাইটের ট্রাফিক কত ছিল লাস্ট মান্থ। ট্রাফিক চেকার দিয়ে আমরা গুগলে সার্চ করব। একটি ফ্রি ওয়েবসাইট আমরা দেখতে পারি সিমিলার ওয়েব, এটি সব থেকে ভালো। এখানে আপনারা জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ট্রাফিক 973। এখন আমরা চেক করব সোশ্যাল ব্র্যান্ডিং। সোশ্যাল ব্র্যান্ডিং চেক করার জন্য আমরা ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি চেক করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম আছে। সো আমরা যদি চেক করি, আমরা তাদের পোস্টগুলি ফলো করব, যে এখানে রেগুলার পোস্ট আছে কিনা অ্যান্ড পোস্টে রিঅ্যাকশন আছে কিনা, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে পোস্টে কিছু রিঅ্যাকশন আছে, তবে এটা সীমিত। সোশ্যাল ব্র্যান্ডিং দেখার উদ্দেশ্য হচ্ছে যে তারা তাদের ট্রাফিকগুলা
সোশ্যাল ব্র্যান্ডিং থেকে পাচ্ছে কিনা, সোশ্যাল সাইট থেকে পাচ্ছে কিনা। ঠিক আছে, তো এখন যদি আমরা ইনস্টাগ্রাম চেক করি, দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকে তেমন রিয়াকশন দেখিনি। সো আমরা ইনস্টাগ্রামে খুব ভালো মতো দেখতে পাচ্ছি যে এখানে অনেক লাইক রয়েছে, কমেন্ট রয়েছে, তাদের সোশ্যাল ব্র্যান্ডিং আছে বলা যায়। দেখেন অনেকগুলো লাইক আছে, কমেন্টও আছে, অ্যান্ড প্রতিনিয়ত রেগুলার পোস্ট আছে। দেখেন আগস্ট 23 অ্যান্ড নেক্সট পোস্ট আগস্ট 21, আগস্ট 20, আগস্ট 14, মানে রেগুলার পোস্ট আছে বলা যায়। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে তাদের সোশ্যাল ব্র্যান্ডিং আছে। ইয়েস। কন্টেন্ট লেংথ ওয়ার্ডস, সো এর জন্য আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে এসে আমরা এই কন্টেন্টটি এখান থেকে ফুল কপি করব, এখান থেকে এখান পর্যন্ত কপি করে ওয়ার্ড কাউন্টার গুগলে সার্চ করব। এখানে পেস্ট করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে 347টা ওয়ার্ড মাত্র। সো আমাদের স্প্রেডশিটের সম্পূর্ণ কাজ শেষ। আপনারা এভাবে আপনার ক্লায়েন্টকে তার ওয়েবসাইটের জন্য কম্পিটিটিভ রিসার্চ করে দিতে পারেন। এটি একটি পারফেক্ট স্প্রেডশিট। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।